যারা তাদের বোঝাচ্ছেন যে না, পরীক্ষা দেওয়ার দরকার নেই, চাকরি যাবে না, তারা তাদের ভুল বোঝাচ্ছেন। তাদের সামনে কোনো পথ নেই খোলা, পরীক্ষায় বসতেই হবে। চাকরিহারারা আন্দোলন করছেন, তারা তাদের নিজস্ব ঢঙে আন্দোলন করবেন। বিধানসভায় যেতে চেয়েছেন, রাজ্য সরকার তাদের বিধানসভায় যেতে দেয়নি, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন করার অধিকার আছে। সেই আন্দোলন রাজ্য সরকার কিভাবে মোকাবিলা করবেন সেটা তাদের বিবেচনার ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। ইহারা তাদের দাবি রাখতেই পারেন, তাদের যারা পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ অনুযায়ী। কিন্তু চাকরিহারাদের এই দাবির পেছনে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তাদের ভুল বুঝিয়ে এতদিন বলেছেন যে কারো চাকরি যাবে না, অতএব তারা মনে করেছেন তাদের চাকরি পেতে পারে। তারা এখনো অনড়, কিন্তু তাদের দিকে পথ খোলা কি রয়েছে? তাদের সামনে কোনো পথ নেই খোলা, পরীক্ষায় বসতেই হবে। আপনার কাছে তো তারা এসেছিলেন, তাদের একাংশ, এবং আপনি আপনার পরামর্শও চেয়েছিল। আমি তাদের এই পরামর্শই দিয়েছি যে সুপ্রিম কোর্টের রায়কে তো অমান্য কেউ করতে পারেন না। সুপ্রিম কোর্টে যে রায় আছে সেই রায় অনুযায়ী তাদের পরীক্ষায় বসেই তাদের মেধা প্রমাণ করে আবার চাকরিতে আসতে হবে। যারা তাদের বোঝাচ্ছেন যে না, পরীক্ষা দেওয়ার দরকার নেই, চাকরি যাবে না, তারা তাদের ভুল বোঝাচ্ছেন। বিধানসভার মধ্যে বিজেপির বিধায়করা তারা দাবি তুলেছিলেন যে এই বিষয়টা নিয়ে যাতে বিধানসভায় আলোচনা করা হয়, কিন্তু সেই আলোচনার প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া হয়, এবং বিজেপির যে সমস্ত বিধায়করা এই নিয়ে প্রতিবাদ জানান তাদের মধ্যে দু একজনকে সাসপেন্ড করা হয়, দু একজনকে সতর্ক করে দেওয়া হয়। বিধানসভার ভেতরে তারা কি আচরণ করেছেন স্পিকার সেটা বুঝবেন, কিন্তু আমি বুঝলাম না বিজেপিরা এটা বিধানসভা আলোচনা করে কি করবেন। তারা কি আলোচনা করে ঠিক করবেন যে সুপ্রিম কোর্টের রায় মানবেন না? তারা তো আসলে প্রকৃতপক্ষে মমতাকেই মদত দিচ্ছেন। যেখানে সুপ্রিম কোর্টের রায়, সেখান থেকে তো বেরোবার কোনো রাস্তা নেই, রায়কে কার্যকর করতে হবে। মমতাও চাইছেন না সে রায় কার্যকর করতে, এবং বিধানসভায় কথাবার্তা তুলে বিজেপিও একই জিনিস চাইছেন। তা না কি আলোচনা হয় বিধানসভায়? এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভায় আলোচনা হওয়া প্রয়োজন বলে আপনার মনে হয় না? কি আলোচনা হবে? তো সিদ্ধান্ত হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে, তারপর আর আলোচনায় কি আছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমস্ত নিয়োগ বাতিল, অতএব সেটা নিয়ে বিধানসভায় তো আলোচনার সুযোগ নেই কোনো। যেটা করা উচিত ছিল, সঙ্গে সঙ্গে সরকারকে চাপ দিয়ে স্বচ্ছ নিয়োগ পদ্ধতি কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করা, যে কিভাবে স্বচ্ছ নিয়োগ পদ্ধতি হবে। এছাড়া অন্য কিছু আলোচনা নেই। দাদা, আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন, যে কেন্দ্রের কাছে প্রচুর টাকা পাওয়া রয়েছে, বাকি রয়েছে, সেই বঞ্চনার কথা নিয়ে তিনি সরব হলেন। উনি এই সমস্ত আবোল তাবোল কথা বলেন, ওর কথা হলে মূল্য নেই। উনি কেন সামগ্রিকভাবে তথ্য দিচ্ছেন না, কেন শ্বেতপত্র প্রকাশ করছেন না যে কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকারের পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এবং কেন দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার কি বলছে, সেই সমস্ত তথ্য প্রকাশ করুন। তথ্য তো তিনি প্রকাশ করছেন না। হাইকোর্টে মামলা চলছে, 100 দিনের কাজই নেই, সেখানে তো কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য প্রকাশ নেই। কেন্দ্র বারবার বলছে রাজ্য সরকার দুর্নীতি করেছে তাই টাকা দিচ্ছি না। রাজ্য সরকারের পক্ষ থেকে একটা শ্বেতপত্র কেন প্রকাশ হচ্ছে না? কেন নীতি আয়োগের মিটিংয়ে মুখ্যমন্ত্রী গিয়ে তথ্য ভিত্তিক কথা বলছেন না? আসলে ওরা চান না মানুষের সমস্যার সমাধান, ওরা চান মানুষের সমস্যাকে জিইয়ে রাখতে, তাই এই পরিস্থিতি। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বললেন যে পুশব্যাক শব্দবন্ধ ব্যবহার করেছেন, এবং মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনেছেন যে সেখানে বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হয়েছে দুজন বাঙালি। এবং বিভিন্ন সময় আমরা এই ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে দেখেছি, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহারে দেখেছি, উড়িষ্যায় দেখেছি, যে বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুশব্যাকের কথাটাও বলছেন। আপনি রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলায় বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য গোটা বাংলার মানুষ দেখেছে এবং অনেকে প্রশংসাও করেছেন। বাংলা ভাষা নিয়ে এই ধরনের অবস্থা, এটা কিভাবে দেখছেন? না না, বাংলা ভাষা নিয়ে নয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী মমতা। মমতাই প্রথম লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তার দাবি ছিল যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভরে গেছে। এখন সেই অনুপ্রবেশের তত্ত্ব নিয়েই বিজেপি মাতামাতি করছে। এবং বিজেপি তারা তো চায় দেশটাকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে। তাই তারা বাংলা ভাষা মানে মনে করছেন বাংলাদেশি, এবং তাদের সেখান থেকে জোর করে তাড়িয়ে দিচ্ছেন। আসামে যা হচ্ছে, আসামে হেমন্ত বিশ্বকর্মা কি একটা সরকার আছে, যত অকম্য করেন তিনি, সেখান থেকে সমস্ত ভারতবাসীকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, কোনো দায়িত্ব নিচ্ছেন না, মাছ সমুদ্রে ফেলে দিচ্ছেন, ওখানে গিয়ে চুরে ফেলে দিচ্ছেন। মানুষ কি গরু ছাগল নাকি? সুতরাং যতদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে এবং বিজেপি সরকারকে মদতদাত্রী মমতা ক্ষমতায় থাকবে, ততদিন পশ্চিমবঙ্গবাসীদের এইরকম অসম্মানিত হতে হবে। কেন গোটা দেশ জুড়ে
রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী, যে এর বিরুদ্ধে আন্দোলন তুলছেন না, আওয়াজ তুলছেন না? আমাকে গুজরাট থেকে একজন আইনজীবী ফোন করেছিলেন, তিনি সাহায্য চাইছেন যে বাংলা ভাষাভাষী মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্য সরকারের কি ভূমিকা? রাজ্য সরকার কেন এইটা নিয়ে সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে হামলা করছেন না? হামলা মানে গুন্ডামি না, মানে বিষয় নিয়ে হাজির করা। কেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে তারা বৈঠক করছেন না, তুমি কেন এই সমস্ত অকম্য করছো? হ্যাঁ, চিঠি লেখা হয়েছে, চিঠি লিখে কি হবে? ও চিঠি কে পাত্তা দেয়? কিন্তু গুজরাটে কি হচ্ছে, আসামে কি হচ্ছে, মহারাষ্ট্রে কি হচ্ছে, তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়? বটেই তো, নিঃসন্দেহে তিনি অনুপ্রবেশের আওয়াজটা তুলেছিলেন। আপনাকে সূত্রে যেতে হবে, মূল সূত্রে। আজকে এই কথা কই বাম আমলে তো কথা কেউ বলার সাহস পাননি যে বাঙালিদের এখান থেকে সেখান থেকে তাড়িয়ে দেবে। উনি প্রথম আওয়াজটা তুলেছিলেন যে বাংলায় নাকি অনুপ্রবেশে ভরে গেছে। আজকে সেটাকেই বিজেপি অস্ত্র করেছে, বিজেপি ওকে দিয়ে এই সমস্ত কথাগুলো, আওয়াজগুলো তুলে এবং অস্ত্র করে। আজকে সর্বত্র বাঙালির গরিব গ্রামে কৃষক যাদের কাজকর্ম নেই, তাদের যাচ্ছে তারা দিনমজুর খাটতে, সেখানে গিয়ে তারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছেন, তারা বাঙালি বলে তারা লাঞ্ছিত হচ্ছেন। এ সম্পূর্ণ দায় মমতার। কিন্তু এর মধ্যে হিন্দু আর মুসলিম আলাদা করে নেই, কারণ আমরা এখানে হিন্দু মুসলিম আলাদা কিছু নেই তো। একসঙ্গে কখন হয় না, যখন শাসক গোষ্ঠী আক্রমণ করে গরিব মানুষের ওপর, তখন তারা হিন্দু মুসলমান বিচার করে না। তারা হিন্দু মুসলমান বিচার করে যখন মানুষ সংগঠিত আন্দোলন করছে, সেই আন্দোলন ভাঙার জন্য। বামপন্থীদের আমরা বারংবার দেখেছি বিভিন্ন বিষয়ে সরব হতে, ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে তারা সরব হয়েছে, রাশিয়া ইউক্রেনে সরব হয়েছে, কিন্তু তাহলে এই যে পুশব্যাক বা বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে, সেই বিষয়ে ততটা সক্রিয়ভাবে অবস্থান নিতে কেন বামপন্থীদের দেখা যাচ্ছে না, বা সিপিএম কে দেখা যাচ্ছে? কে বলেছে আপনাদের যে বামপন্থীদের অবস্থান নেই? বামপন্থীরা সব জায়গায় টেনে লড়াই করছে। আসলে বামপন্থীদের লড়াইটা তো মেন স্ট্রিম মিডিয়া প্রচারে আনবে না। তাই আমরা সবসময় এইরকম ভাবে নাগরিকদের অধিকার রক্ষার পক্ষে। আমরা সবসময় বলি, কাউকে তুমি এইভাবে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো না। তোমাকে নির্দিষ্টভাবে আইনি পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে হবে যে কারা ভারতবর্ষের বাসী ছিলেন না, সেই পদ্ধতি পালন করতে হবে।